আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় প্রবাসীরা, আপনারা যারা সৌদি আরবে রিয়াদ শহরে রয়েছেন, আপনাদের জন্য দুঃখজনক একটা বিষয় আজকে শেয়ার করব। সৌদি আরবে সফর জেল আবার চালু হয়ে গেছে। আপনারা যারা পানি বিক্রি করেন, রাস্তাঘাটে খাবার দাবার বিক্রি করেন এবং রিয়াদের বাতা মার্কেটে কর্মরত রয়েছেন, তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে এই কাজগুলো করার চেষ্টা করবেন। কারণ কালকেও কিন্তু অনেকগুলো লোক আটক করেছে রিয়াদের বাতা মার্কেট থেকে। অনেক প্রবাসীরাই রয়েছেন সেখানে পানি বিক্রি করতেছেন, বাদাম বিক্রি করতেছেন, ফুচকা, ঝালমুড়ি ইত্যাদি বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে তারা জীবনযাপন পরিচালনা করতেছেন সৌদি আরবে এবং দেশের ফ্যামিলিকে টাকা দিচ্ছেন। তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে এই কাজগুলো করার চেষ্টা করবেন, কারণ বর্তমান সময়ে সফর জেল বন্ধ ছিল, আবার কিন্তু সফর জেল চালু হয়েছে। সফর জেল এক সপ্তাহের জন্য বন্ধ ছিল, এক সপ্তাহ পর আবার যেহেতু চালু হয়েছে, সেজন্য আবার আগের মতোই, কিছুদিন আগের মতোই কিন্তু ধরপাকড় আবার শুরু হয়ে গেছে। যারা অবশ্যই ভিডিওগুলো দেখতেছেন তারা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার ভিডিও দেখার কারণে একজন প্রবাসী সতর্কতা অবলম্বন করে এই কাজগুলো করতে পারবে। বর্তমানে অনেকটাই খারাপ সিচুয়েশন যাচ্ছে সৌদি আরবে রিয়াদ শহরে। রিয়াদ শহরের আশেপাশে যারা অবস্থানরত রয়েছেন, বিভিন্ন কাজের সাথে জড়িত কিংবা রাস্তাঘাটে ঘোরাঘুরি করেন, তাদেরকেও কিন্তু আটক করেন। পুলিশ যখন দেখে যে তাদেরকে একটা টার্গেট দেওয়া হয়েছে, 10 জন প্রবাসীকে আটক করতে হবে কিংবা 5 জন প্রবাসীদেরকে আটক করতে হবে, তখন কিন্তু তারা দেখে না কার ইকামা রয়েছে কার ইকামা নেই। অনেকে আতঙ্কিত হয়ে যান, ইকামা থাকা সত্ত্বেও কিন্তু আপনাদেরকে ধরে ফেলে। ইতিমধ্যে আপনারা জানেন যে ইকামা থাকা সত্ত্বেও যে সকল প্রবাসীদেরকে ধরেছে, ওর মধ্যে ম্যাক্সিমাম কিছু প্রবাসীদেরকে দেশেও পাঠিয়ে দেয়। আর দেশে পাঠিয়ে দেওয়ার কারণ হচ্ছে তাদের কন্ট্যাক্ট করা থাকে না, অনলাইনে কন্ট্যাক্ট থাকে, যেটা কফিলের সাথে আপনার একটা এগ্রিমেন্ট, ওই কন্ট্যাক্ট করা থাকে না, কিংবা যে কোনো একটা সমস্যা, গ্রুপ রয়েছে, টার্মিনেট করা হয়েছে, সেই সকল প্রবাসীদেরকে কিন্তু চেক টেক করে তারপরে যদি তাদের মন চায় ছেড়ে দিবে, যদি তাদের মন চায় আপনাকে সফর জেলে পাঠিয়ে দিবে। তো এরকম সিচুয়েশন কিন্তু বর্তমানে সৌদি আরবে রিয়াদ শহরে বিরাজ করতেছে। বর্তমানে আমি রিয়াদে অবস্থানরত রয়েছি। এখন রিয়াদ শহরের খবরটাই আমি আপনাদেরকে দিতে পারতেছি। রিয়াদে এখন আবার নতুন করে তুমুল বেগে আসলে পুলিশি অভিযান চলতেছে, আর এই পুলিশই আপনাদেরকে কিন্তু ধরতেছে। আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে কাজগুলো করার চেষ্টা করবেন। ইশারাতে যারা পানি বিক্রি করতেছেন তারা সতর্ক থাকার চেষ্টা করবেন। বাতা মার্কেটে অনেকে সবজি বিক্রি করেন, অনেকে ফলমূল, অনেকে বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করেন যেগুলো আনলিগেল। আর এই আনলিগেল কাজগুলো করলে কিন্তু আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে থাকার চেষ্টা করবেন। অ্যাকচুয়াল এই সকল প্রবাসীরা যারা রয়েছেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনারা এই কাজগুলো করার চেষ্টা করবেন, কারণ কালকেও কিন্তু আমার চোখের সামনে 4 জন প্রবাসীকে ধরেছে। আমিও সেফ হয়ে গেছি, নয়তো আমাকেও কিন্তু আটক করতো। অবশ্যই আপনারা যখন পুলিশি অভিযান চলবে আশেপাশে কেউ থাকার চেষ্টা করবেন না। আপনি বৈধ প্রবাসী হন, অবৈধ প্রবাসী হন, যে কোনো ধরনের প্রবাসী হন না কেন, আশেপাশে কেউ থাকার চেষ্টা করবেন না। থাকলে আপনাকেও আটক করবে, আপনাকেও কিন্তু জেলে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাকচুয়াল নিজের সতর্কতা নিজে অবলম্বন করার চেষ্টা করবেন। যেহেতু আবার সফর জেল খুলে দিয়েছে, আবার কিছু সংখ্যক প্রবাসী দেশে ফেরার পথে। যারাই অ্যাকচুয়াল ইচ্ছাকৃতভাবে ধরা দিতে চান তাদের সাবজেক্টটা অন্যরকম, কিন্তু যারা ধরা দিতে চান না, যারা এই কাজগুলোর সাথে জড়িত, তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে থাকার চেষ্টা করবেন, নয়তো পরবর্তীতে এই একটুখানি ভুলের কারণে অনেক বড় ধরনের ক্ষতি আপনার হয়ে যেতে পারে। আর পুলিশ যদি আপনাদেরকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দেয়, তাহলে আপনি সৌদি আরবের জন্য একেবারে ব্রেন, আপনি আর সৌদি আরবে আসতে পারবেন না। এরকম অবশ্যই 100% নিউজ, এটা বাস্তব। কারণ নিজে ইচ্ছাকৃতভাবে যাওয়া আর পুলিশ আপনাকে ধরে পাঠিয়ে দেওয়া, এর মধ্যে ডিফারেন্স রয়েছে। পুলিশ আপনাদেরকে 600 সিরিয়ালের মামলা এবং 900 সিরিয়ালের একটা মামলা দিয়ে তারপরেই কিন্তু সৌদি আরবে থেকে পাঠিয়ে দিবে। আর যাদের মামলা রয়েছে তারা কিন্তু ওই পুলিশের হাতে আটক হবেন। পুলিশ আপনাকে থানাতে নিয়ে যাবে, ফিঙ্গার টিঙ্গার নিবে, 4-5 ঘন্টা বসিয়ে রাখবে, তারপর আবার ছেড়ে দিবে।
কারণ মামলা যাদের রয়েছে তারা কিন্তু সফর জেলের মাধ্যমেও যেতে পারবেন না, মামলা শেষ করতে হবে তারপরে আপনি যেতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তথ্যগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, প্রবাসীদের মাধ্যমে আপনারা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। যারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।